দর্শক ও শ্রোতা, এখানে দেখতে পাচ্ছি থোকায় থোকায় ধরে আছে বাহারি রঙের কমলা। এই কমলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা না করি তাহলে আমরা আল্লাহর কাছে ঋণী থাকব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখানে আপনার কি কি জাতের কমলা চাষ করেন? এখানে আছে জাত চাইনা, দার্জিলিং, ম্যান্ডারিন। আপনি এগুলো কোথায় থেকে সংগ্রহ করছেন চারা গাছ? দার্জিলিং থেকে। এগুলো কত বছর হচ্ছে লাগাইছেন? 4 বছর চলছে। আপনি কতদিন হচ্ছে আপনি ফল পান? 3 বছর হলে ফল পাচ্ছে, 1 বছর পাইনি। প্রত্যেকটা গাছে আপনার কি পরিমাণ ফল পান? 60-80 ইনকারে 70-80 কেজি কিন্তু পাওয়া যায় বর্তমানে। এখন পরে বেশি আসবে। প্রাকৃতিক দুর্যোগ আসলে আপনারা কি কি ব্যবহার করেন? নিম পাতার রস স্প্রে করা হয়, তারপরে আপনার ওই বৃষ্টি পানিতে ধুয়ে দেই। বৃষ্টি পানি মানে আপনার সাদা পানি। বুঝতে পারছি। আপনাদের এখানে সমতল জমি, এখানে কমলা চাষের জন্য কি এটা উপযোগী আবহাওয়া? বর্তমানে তো আমি বুঝতে পারছি যে এটা উপযোগী, বা বাংলাদেশের জমি উপযোগী ইনশাল্লাহ। নতুন উদ্যোক্তারা যদি চাষ করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আমি নিজে চারা দেবো, অরিজিনাল চারা, তারপরে পরামর্শ দেবো কিভাবে চাষাবাদ করা যায় যাতে তাই সুবিধা পায়। আর আমি দেখছি বাংলাদেশে অত্যন্ত তাপমাত্রা বেশি। এই তাপমাত্রার কারণে কমলার গায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বার্ন হয়ে যায় বা পুড়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করেন? পানি স্প্রে করা। আপনারা উপর দিয়ে পানি স্প্রে দেন, তাহলে কমলার কালারটা খুব সুন্দর থাকে, গাছটা ঠান্ডা থাকে। দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত যে এই মুরব্বী পুঙ্খানুভাবে আমাদের সকল তথ্য দিল এবং নতুন উদ্যোক্তাদের সুন্দর পরামর্শ দিল। নিজে হাতে কমলার চারা দিবে এবং সে রোপণ করে দিবে এবং চাষবাদ সম্পর্কে সমস্ত পরামর্শ দিবে। এই জন্য মুরব্বীকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ।